আ প্রিনন আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে বলেন। ভাইয়া আমি একটা জিনিস বলতে চাই ভাইয়া যে ভাইয়া এখন আপনি একটা যুদ্ধ নিয়ে একটা কথা বলছিলেন। এখন সেটা এমন না যে আমি মনে করেন যে একদম কট্টরপন্থী টাইপের। আমি নিজে ভাবছি। এখন ভাই আপনি আমাকে এমন উদাহরণ দেখাইতে পারবেন যে যুদ্ধে মানে কোনো ম্যাসাকার হয় নাই। যুদ্ধবন্দীদের সাথে ভালো ব্যবহার হইছে। এরকম কোনো মানে যুদ্ধের পর কোনো যুদ্ধবন্দীদের সাথে কখনো ভালো ব্যবহার বা যুদ্ধের যে পরবর্তী একটা সময় প্রত্যেকটা যুদ্ধতে আমার যতটুকু মনে হয় যে ম্যাসাকার হইছে। তো সেক্ষেত্রে আপনি সেটা আ শুধুমাত্র একটু আগে একটু বলেন তো যে বাংলাদেশ পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছে, বাংলাদেশীরা পাকিস্তানিদের সাথে কি ম্যাসাকার করছে, কতগুলা পাকিস্তানি নারীকে ধর্ষণ করছে একটু যদি বলতেন। না ভাই সেরকম কিছু উল্লেখ নেই। করেন আই থিংক ও করে নাই। আচ্ছা, ভিয়েতনাম এবং আমেরিকার যখন যুদ্ধ হয়েছে, ভিয়েতনামীরা আমেরিকার কতজন নারীকে ধর্ষণ করছে, কতজন মানুষের উপর গণহত্যা চালাইছে, বন্দী অবস্থায় কতজন মানুষকে জবাই করছে একটু যদি বলতেন। উম জবাই বলতে ভাইয়া এখানে ম্যাসাকার হয়েছিল একটা ভিয়েতনামে আমি যতটুকু মানে জানছিলাম। আমার ভিয়েতনামে এক্সাক্ট যা নাম্বার হইছে আমেরিকান সোলজাররা করছে। ভিয়েতনামীরা আমেরিকান সোলজার, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, ভিয়েতনামীরা আমেরিকান সোলজার বা আমেরিকান নারী, আমেরিকান সোলজারদের মানে স্ত্রী, পুত্র, বাচ্চা-কাচ্চা এদের সাথে কোন ধরনের ম্যাসাকার করছে সেটার প্রমাণটা দেন। এখন ভাইয়া সবকিছু তো আচ্ছা, মনে করেন যে ঠিক আছে, এদের কি আসে না। ঠিক আছে। উনি আসিফ ভাই উনি এটার ইয়েটা দিতে পারবেন না, অ্যাকচুয়ালি হয়নি। ভিয়েতনামে এরকম কোনো ভিয়েতনামিজরা ম্যাসাকার করেনি। অত বেশি ক্যাম্পও ছিল না যে ম্যাসাকার করলেও করতে পারতো, বা ওদের এরকম ইন্টেনশনও ছিল যে ম্যাসাকার করবে, এরকম কোনো ইন্টেনশনও অ্যাকচুয়ালি দেখা যায় না, পাওয়া যায় না। বাট আমরা একটা ইয়ে করা যায়, ইয়ে ভাই, আমরা আহমেদ ভাইকে, আসিফ ভাই, ফর দ্য সেক অফ দি আর্গুমেন্ট এই জিনিসটা দিয়ে দেই যে ওয়ার হইলেই ম্যাসাকার হবে, ওয়ার হলেই যুদ্ধপরাধ হবে, ওয়ার হইলেই বিভিন্ন রকম বাজে জিনিস হবে। যদি আমরা এটা দিয়েও দেই আহমেদ ভাইয়া, তাহলে কি আপনার ইসা তো দুইটা পোর্শন, মানে আপনি আপনি আইনের সাথে দেখাচ্ছেন যে যুদ্ধের আইনের সাথে দেখাচ্ছেন যুদ্ধে কি ধরনের ম্যাসেকার হয়। যদি এমন হয় যে যুদ্ধে অনেক খারাপ খারাপ জিনিস হয়, তাইলে কি ওই খারাপ জিনিস কমানোর জন্য বেটার আইন বানানো উচিত, নাকি ওই খারাপ জিনিসগুলোকে লেজিটিমাইজ করে দেওয়া উচিত? কোনটা করাটা অ্যাকচুয়াল সলিউশন আপনার মনে হয় আহমেদ ভাই? ভাইয়া অফকোর্স যে মানে একদম করে দেওয়া উচিত খারাপ জিনিসগুলাকে মানে একদম বাদ দিয়ে দেওয়া উচিত। লেজিটিমাইজ তো করা উচিত না, তাই না? না সেক্ষেত্রে না লিগাল বা রেজিস্ট্রেশন তো দেওয়া উচিত না খারাপ জিনিসগুলোকে, ধরেন না যুদ্ধে no, যে না খারাপ ধরনের। এটার কোনোভাবেই জাস্টিফিকেশন নাই কোনো দেওয়া উচিত না। এক্স্যাক্টলি। তো আপনি এখন বলেন তো ভাই, আপনার পয়েন্টটা কি তাহলে? যুদ্ধে যদি খারাপ জিনিস হয়, ধরে নিই যুদ্ধ হলেই খারাপ জিনিস হবে, যুদ্ধ হলেই ম্যাসেকার হবে, যুদ্ধ হলেই ধর্ষণ হবে, এটা আমরা ধরে নিলাম। সেকেন্ড কথা, আমরা এটাও একমত হইলাম যে যদি যুদ্ধ হইলেই খারাপ জিনিস হয়, এই জিনিসটা তার মানে এই জিনিসটাই বলা যাবে না, বা তার মানে এই কনক্লুশনে পৌঁছানো যাবে না যদি যুদ্ধ হলেই খারাপ জিনিস হয়, এই খারাপ জিনিসকে লিগালাইজ করা উচিত। এই পয়েন্টটা করা উচিত না, এই পয়েন্টটা আমরা দুজন একমত না। আপনার পয়েন্টটা কি বলেন তো আহমেদ ভাই? জি ভাই একটু আবার বলবেন। যুদ্ধ হলে খারাপ জিনিস হবে, একটা একটা এই পয়েন্টটাতে আমরা একমত। এই পয়েন্টটাতেও একমত যে যুদ্ধ হলে খারাপ জিনিস হলেও ওই খারাপ জিনিসগুলোকে আমরা লিগাল করব না, হুম, লেজিটিমাইজ হুম, করব না। ওই খারাপ জিনিসগুলোকে আমরা লিগাল বলে ইয়ে করবো না, লিগাল বলে নৈতিক বলে একটা নৈতিক ছাপ দিয়ে দিব না, নৈতিক বলে হুম, একসেপ্ট করবো না। এক্স্যাক্টলি। এই দুটো জিনিসে তো আমরা একমত নাকি? জি ভাই এক্স্যাক্টলি। ওকে, না আপনার পয়েন্টটা মেক করেন। ভাই এখন আমার আ পয়েন্টটা আমার হচ্ছে কি আমার আমার একটা ইয়ে আছে, আমার একটা জিনিস বলার আছে। রিনন ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এখন যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ হয়, হুম, আ বোঝাই যাচ্ছে যে ভারতের সেনাবাহিনী যে পরিমাণ শক্তিশালী, বাংলাদেশের কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে। বোঝাই যায়, আমরা বুঝছি সবাই। হ্যাঁ ভাই, কি বলেন কি বলেন আসিফ ভাই? বাংলাদেশের মানে বিভিন্ন জায়গায় টবের মাদ্রাসার দোকান থেকে জিহাদিরা। লোকজন গাজওয়াতুল হিন্দের কথা চলে আসছে। কি বলেন আসিফ ভাই? পাকিস্তান তো জুল চাটা দিছে একদম, বুঝেন ও নাই? তাই নাকি? আচ্ছা, পাকিস্তানের আচ্ছা। হাতে তো আমি দেখছি মাধুরীকে কে নিবে এটা নিয়ে পাকিস্তানের হ্যাঁ, বুজুর্গদের চাচারা মধ্যে তো খুব একটা খুশি। কাড়াকাড়ি হচ্ছে। চাচারা খুব কাড়াকাড়ি মানে করতেছে। চাচাদের তো প্রথম চয়েস আমি মাদুরে নিব, প্রত্যেক ভাই চাচার প্রথম ভাইয়া চয়েস। এভাবে কিন্তু একটা ফারাজ পয়েন্টে ভাই কিন্তু ফারাজ ভাই, এই যে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি এখন একটা যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধে কোন আইনটা ফলো করা হলে আপনার কাছে আ আপনি আ সম্মত হবেন? একটু যেখানে আমাকে কি সবচাইতে বলেন কম তো? ম্যাসাকার হয় মানুষের না, সবচাইতে না, না, যেখানে না, কম আমি কম আপনাকে ক্ষতি। ২ টা আইন পাশাপাশি রাখবো। একটা হচ্ছে ইসলামী শরীয়তের আইন। সেটা বাংলাদেশের মানুষও ইসলামের শরীয়তের বিধান ফলো করবে। ইন্ডিয়ার মানুষও ইসলামের শরীয়তের বিধান ফলো করবে। এই আইনটা ফলো করলে আপনার কাছে এটা ভালো মনে হবে? নাকি জেনেভা কনভেনশন যেইখানে বলা আছে হুম, হুম। কোন অবশ্যই জেনেভা চক্র কনভেনশন, অবশ্যই জেনেভা কনভেনশন।
ওমা! মানে ইসলামের শরীয়তের বিধানটা তো আল্লাহ কর্তৃক প্রদত্ত, যেটা হচ্ছে একটা পারফেক্ট আইন। যেটার উপরে পারফেক্ট ইয়েস। এটার থেকে পারফেক্ট আর কিছু হইতে পারে না। এই পারফেক্ট আইনটাকে বাদ দিয়ে আপনি মানুষের তৈরি কিছু কাফের, কুলাঙ্গার, কাফের, নাস্তিক, ফাস্তিক, ভাইয়া ইহুদি, নাসারা এভাবে মক না করলেও ভাই, এভাবে মক না করলেও ডিরেক্ট বলতে পারেন যে ইসলামিক শরীয়তের আইন, এভাবে মনে করেন যে একটু মক করলে ভাই। আমি মক করতেছি তো ভাই, ইহুদি, নাসারা, আমার কাফেরদের ভাই। আমার চ্যাটের খুশি আমি মক করবো। আপনি যদি সহ্য না হয় আপনি চলে যাবেন। আমাদের লাইভে এসে আমাকে শিখাবেন না কিভাবে কথা বলতে আমি হবে। শিখাচ্ছি না ভাই, আমি বলছি না করলে ভালো হয়। এটা আপনার বিষয়। আমি করবো ভাই। রিকোয়েস্ট ইয়েস ইয়েস আপনি ইটস আপ রিকোয়েস্ট টু ইউ। করছেন, আপনি রিকোয়েস্ট করছেন, শুনলাম, শুনে আমি ফালাই দিলাম। আমি মক করবো। যদি কথা কন্টিনিউ করতে চান রিজেক্ট করা। করতে পারেন। মানে ১৪০০ বছর আগের এক মরুর ডাকাত, একটা পেডোফাইল, একটা লুচ্চা, সে যে আইন দিয়ে গেছে, যে পারফেক্ট আইনটা দিয়ে গেছে, সেটাকে আপনি ফলো করতে চাচ্ছেন না। আপনি বলতে চাচ্ছেন যে কুলাঙ্গার, নাস্তিক, ইহুদি, নাসারা, কাফের এরা যে জেনেভা কনভেনশন করছে, যেটা মনুষ্য সৃষ্ট তাগুতি আইন, ইসলামের ভাষায় সেটা হচ্ছে তাগুতি আইন, বিদআত, তাগুত। এই সমস্ত আইন আপনি থাকলে আপনি স্বস্তি ফিল করবেন। আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে আপনি মনে করবেন যে আপনারা তাও বাইচে যাওয়ার সম্ভাবনা আছে। নাকি ভাই? জি, জি ভাই, জি ভাই। একদম ঠিক। কেন? কারণ ওখানে ভাই ক্ষয়ক্ষতিটা কম হবে বা মানুষের জানমালের একটু নিরাপত্তা থাকবে। তো এইজন্য। ও, ইসলামের আইনটাতে সমস্যা কোথায়? এখন এখন আমি একটু যদি বলি ভাই, একটা জিনিস দেখেন। মানুষ যদি মানতো যে আপনি যেটা বললেন জাতিসংঘের আইন, এটা খুবই সুন্দর হইতো। পৃথিবী মানে খুবই বিউটিফুল একটা পৃথিবী হইতো। বাট দুঃখজনক হলেও সত্যি, পৃথিবীতে মানুষ মনে করেন যে আমি ও পৃথিবীতে প্রচুর আচ্ছা, পৃথিবীতে মানুষ অনেক দুষ্ট। ওরা মানতেই চায় না জেনেভা কনভেনশন। এইজন্য আমরা আল্লাহর পারফেক্ট আইনটাই মানি। আমরা গনিমতের মাল আমি নিয়ে এখানে এখানে আসিফ ভাই, মানে ওনার পয়েন্টটা শুনতে যাচ্ছিলাম। মানে উনি তো মানে ইন ফেভার অফ জেনেভা কনভেনশন, ইন ফেভার অফ ভাই ইয়ে আমি না, ইন ফেভার আরেকটু অফ। কথা বলবো, আরেকটু কথা বলবো ভাই, আরেকটা লাইন বলবো। হ্যাঁ, আমি আপনাকে ফ্লো দিচ্ছি। আপনি তো ইন ফেভার অফ জেনেভা কনভেনশন, ইন ফেভার অফ শরিয়ত না। ইসলামিক আইনকে আপনি গ্রহণযোগ্য মনে করতেছেন না। আপনার কাছে মানুষের বানানো আইনটা, আল্লাহর দেওয়া আইন ভাই থেকে আমি আগেই সুপিরিয়র মনে বলছি, হচ্ছে। আমি কট্টরবাদী না। আমি আগেই বলছি আমি কট্টরবাদী না। যেটা সঠিক হবে আমি সেটা ফাইন, আপনার দ্বিমত থাকলে আপনি বললেন। এখানে আপনি তো একমতের কথাই বলছেন, দ্বিমত থাকলে আপনার সময় বললেন। আপনি গ্রহণ করতেছেন মানুষের বানানো আইন রেদার দেন আল্লাহর দেওয়া শরীয়তের আইন। এখন হ্যাঁ, বুঝলাম, যুদ্ধের সময় অনেক ধরনের ম্যাসাকার হয়, অনেক ধরনের আইন ভঙ্গ হয়। নাও আপনার পয়েন্টটা কি এটা দ্বারা? কিন্তু ফারাজ ভাই, আমি তো এটা বুঝতেছি না তো ভাই। আমার তো এই জিনিসটা বুঝায় তারপর তো আগ বাড়াইতে হবে। মনে করেন ফারাজ ভাই, আ মানুষ রেপ করে, হ্যাঁ? এখন রেপের বিরুদ্ধে আইন আরো, যেই আইনটা আছে সেই আইনটাকে কি আমরা আরো বেটার কিভাবে করা যায় সেইটা চিন্তা করব? নো, নাকি নো, নো ভাই, যেহেতু এটার কোনো জাস্টিফিকেশন নাই ভাই। এটার কোনো জাস্টিফিকেশন নাই। ওয়েট, আমাকে একটু কথাটা শেষ করতে দেন। আমি তো আপনার কথা বুঝি নাই দেখেই তো আপনাকে আটকাইছি। ফারাজ ভাই আমাকে উত্তর দেন। ফারাজ ভাই, রেপের বিরুদ্ধে বাংলাদেশের আইন আছে, ইউরোপের আইন আছে, যে রেপের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, পুলিশ ধরবে, আচ্ছা, ইনভেস্টিগেশন আমি হবে। আপনাকে বলে দিই আসিফ ভাই, আমি আপনাকে ক্লিয়ার করে দিই। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন বাংলাদেশের রেপের জন্য শরীয়ত থেকে বেটার আইন বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশে যে রেপের জন্য আইনটা অ্যাকচুয়াল করা আছে, বইয়ের যে আইন আছে, ওই আইনটার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন নাই, এবং এটার জন্য অনেকেই সঠিক বিচার পাচ্ছে না, এবং এই আইনের মিসইউজ হচ্ছে। নাও এইটা দ্বারা কি এই জিনিসটা জাস্টিফাইড হয় যে না, আমরা এটার জন্য শরীয়তের আইনটা গ্রহণ করে নেব? এটা যদি বাংলাদেশের আইন ঠিকমতো ইমপ্লিমেন্ট না করা হয়, তাহলে কি শরীয়তের আইন গ্রহণ করাটা কি রিজনেবল পজিশন? উনি আগে হুম, বলছেন না সেটাই রিজনেবল তো। পজিশন না। আসিফ ভাই, সেটাই তো রিজনেবল। সেটাই তো না, না, আসিফ ভাই, একটু দাঁড়ান, একটু একটু দাঁড়ান। শেষ করি। আচ্ছা বলেন। বলেন ফারাজ ভাই, বলেন। ওকে, থ্যাংক ইউ। উনি বলছে যে রিজনেবল পজিশন না, বেটার আইন হচ্ছে যে ওই সভ্য আইনটা হচ্ছে বেটার বেটার পজিশন। এই দুটাতে আমি একমত। নাও আমি জানতে চাচ্ছি আসিফ ভাই, উনি মানে ওনার কথার মধ্যে খুব বেশি প্রবলেমেটিক কোনো কিছু আছে এটা না। আমি জানতে চাচ্ছি ওনার পয়েন্টটা কি এখানে। যদি উনি স্টিল মনে করে যে মানুষের বানানো আইন হচ্ছে সুপিরিয়র দেন ঈশ্বরের বানানো আইন, এখানে পয়েন্টটা কি? ওকে, হ্যাঁ, এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, ফাইন। না, এখন পয়েন্টটা কি? কিন্তু ফারাজ ভাই, আরো তো ২-৩ টা পয়েন্ট তো এখানে আছে। মিসইউজ তো মানুষই, আইনগুলা তো মানুষই ইমপ্লিমেন্ট করতেছে, তাই না? মনে করেন আল্লাহর পারফেক্ট আইনও মানুষ ইমপ্লিমেন্ট করতেছে। জেনেভা কনভেনশনও মানুষই ইমপ্লিমেন্ট এগুলো তো আসিফ করতেছে। ভাই, ওনার পয়েন্টটা তাহলে বোঝার পরেও, ওনার তাহলে পয়েন্টটা শোনার পরেও বলতে পারি, জানি তো এগুলো তো ইয়ে তাহলে আছে মানে। তাহলে ২ টাই যদি মানুষই ইমপ্লিমেন্ট করে, তাহলে ২ ক্ষেত্রেই তো একই জিনিস প্রযোজ্য হবে। মিসইউজ যদি এটা হয়, তাহলে মিসইউজ তো ওইটা আরো বেশি হবে। ওইটা তো খারাপ আইন আরো, ভয়ংকর আইন আরো। ওইটার মিসইউজ তো আরো ভাই, এক্সট্রিম লেভেলের হবে। কোনো আইনের মিসইউজ হওয়ার তো সলিউশন একটাই, যে আইনের মিসইউজ যেন না হয়। আইনের মিসইউজ হওয়ার তো সলিউশন এইটা না যে এর থেকে অসভ্য আরো আইন নিয়ে আসেন। এটা তো জানি আসিফ ভাই। কনক্লুশন তো এইটাই যে আইনটার যেন মিসইউজ না হয়। এটাই তো কনক্লুশন। আপনিও জানেন, আমিও জানি। উনি বলে তো আমি পয়েন্টে বলবো, জাস্ট জানতে চাচ্ছি ওনার পয়েন্ট থেকে এখানে। নাও ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না ওয়ারে। অনেকে ধরে নিলাম ওয়ার মানেই হচ্ছে খারাপ জিনিস হয়, ওয়ার মানেই হচ্ছে মানুষের অধিকারকে হরণ করে, এবং যে ইয়ে আছে, জেনেভা কনভেনশন আছে, এটা অনেকে ঠিকমতো মানে না, এবং এটার এই জিনিসটা ভঙ্গ করে। নাও পয়েন্টটা কি এটা দ্বারা, আহমেদ ভাইয়া?
ভাই এখন আমি আপনার যখন পয়েন্টটা কি? এখন ভাই আমি যখন মানে সোশ্যাল মিডিয়াতে দেখি ওই যে উগ্র হিন্দুত্ববাদীরা তারা যেভাবে মনে করেন তাদের ইয়াগুলোকে পোট্রে করে বা তারা তারা কিন্তু ভাই এখন শুধু আপনি আমাদেরকে একপাক্ষিক দোষটা দিচ্ছেন যে আমাদের ধর্মের দিকে, বাট তারাও কিন্তু সেরকম মনে করেন তারাও এমন না যে তারা দুধে ধোয়া তুলসী পাতা, তারাও তাদের ক্ষেত্রেও সেম ইয়া ক্ষেত্রে তারা আরো ভয়ঙ্কর, তারা যদি বলেন তারা আরো বেশি ভয়ঙ্কর। কিন্তু আমাদের ধর্মে বলা আছে যে তুমি যদি এরকম কাউকে মানে ইয়া আপনি যেটা আমি উচ্চারণ করতে পারতেছি না কারণ হয়তো বা ভাই একটু শেষ করি, ভাই একটু শেষ করি, ভাই আমার একটা কথা, ভাই একটু শেষ করি ভাই। এখন আপনারা যেটা বলতেছেন যে গণিমতের মাল, এখন আপনাকে কিন্তু পুরো দায়িত্ব নিতে হবে, এমন না যে আপনি একবার ইউজ করলেন ছেড়ে দিলেন, সেটা 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 কিন্তু উগ্র হিন্দুত্ব করতেছে। ভাই মুসলমানদেরকে পুরো দায়িত্ব নিতে হয়। এখন মন চাচ্ছে ভাই আপনার কানের তলে যদি একটা আপনার থাপড়ায় আম্মুর দায়িত্বটা যদি আমি মানুষ নিতে চাচ্ছি। প্রিনন ভাইয়া, আপনার আম্মুর দায়িত্বটা আমি নিতে চাচ্ছি। প্লিজ। আপনি যদি রাজি হন। আপনি একটু আপনার আম্মুকে একটু মানে আচ্ছা একটু একটু ডাকেন। একটু আমি আসিফ ভাই আপনার এটার আম্মুর জন্য ভাই দায়িত্ব নিতে। এটার জন্য ভাই প্রথমে একটু জিজ্ঞেস আপনাকে আমাকে আহমেদ ভাই মারতে হবে, আহমেদ আমাকে ভাই মেরে লিসেন ফেলতে হবে। আহমেদ ভাই লিসেন টু মারলে আহমেদ তারপরে এটা নৈতিক কাজ হবে। আপনার আম্মুর দায়িত্বটা আমি নিলে তখন নৈতিক কাজ হবে। আমাকে যদি আপনি পুরোপুরি মারতে পারেন, আহমেদ আমার ভাই সাথে লিসেন যুদ্ধে যদি লিসেন জয় টু মি হয়, ও লিসেন আপনাকে টু মি মারতে পারলে এটা নৈতিক কাজ হয়ে যাবে। এটা যদি আপনার আহমেদ আপনার ভাই বিশ্বাস আপনাকে যদি সাপোর্ট করে, এটা যদি এটা আপ টু ইউ, কারণ আপনি যেটা বিশ্বাস আপনার বিশ্বাস যদি আপনাকে সাপোর্ট করে, দেন লিসেন ভাই, আপনি আমি যদি আমাকে এটা একটা আচ্ছা বিশ্বাস করি তাহলে আচ্ছা এটা নৈতিক হয়ে যাবে। ভাই আমি যখন বেঁচে থাকবো না তখন আমার উপর কোন আইন আমি মারা গেছি, বাস শেষ, এখন আমার দায়িত্ব শেষ, আমি মারা গেছি, বাট এখন এটা আপনার বিশ্বাস, আমারে সেটা আগে কি মারতে হবে। নৈতিক হবে আমি কিনা? জীবিত, সেটা নৈতিক হবে কিনা? আমি যখন মারা গেছি ভাই আমার উপর থেকে সমস্ত দায়িত্ব শেষ, চলে গেছে, আমাকে মানে মারতে হবে এর আগে। কে তাহলে কার তো কি ভাই দায়িত্ব? আপনার আম্মুরে তো টুকরা টুকরা করে ভাই বারবিকিউ করেও খাওয়া যায়, যেহেতু আপনার দায়িত্ব শেষ, তাই না? ভাই এখন আমি মারা গেছি, জাস্টিফাইড এখন আমার যদি আমার আমার ডেড বডি হ্যাঁ, কিছু করতে পারবে, আমার ডেড বডি কিছু করতে পারবে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, নিতে পারেন। সেটাই তো জাস্ট ভাই আপনি কিছু ভাই দেখেন নৈতিকতা তো ডিপেন্ড করে না যে আপনি কিছু করতে পারলেন কি করতে পারলেন না, তাই না? ধরেন একজন ফাদার আছে, ফাদারের দায়িত্ব হচ্ছে তার অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যারা আছে তাদের দায়িত্ব ফাদারের। এখন তো ফাদার মারা গেছে, এখন তার ফাদারের যেহেতু দায়িত্ব নাই, তাহলে তো ভাই আমাদের জন্য এটা নৈতিক দায়িত্ব, মানে এটা আমাদের আর কেউ যদি মনে করে যে তার ফাদার মারা গেছে, এখন এটা হচ্ছে আমি বিশ্বাস করতেছি ওই অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যেটা আছে ওরা যদি আমি চুল ধরে নিয়ে আসি আমার ঘরের কাজের রুটি বানাই, তারা যদি 3 বেলা ঠিক মতো খাইতে না দিই পিড়াই ঠিক মতো, এটা তো ভাই তার ফাদারের কোনো দায়িত্ব নাই, এই জন্য এটা নৈতিক। আপনি তো সরাসরি মানে সেকেন্ডও লাগবেন এটা বুঝতে যে না ফাদার মারা গেছে এই জন্য ওই বাচ্চারা অত্যাচার কত নৈতিক না। বুঝতে পারছেন না? এটা তো বুঝতে পারছেন যে এটা নৈতিক হচ্ছে না। আহমেদ ভাই বুঝতে পারছেন তো এটা? নাকি আপনি বলবেন যে না এটা নৈতিক হইতে পারে? আহমেদ ভাই জি ওই জি বাচ্চাটাকে যে টর্চার করা নৈতিক হচ্ছে না এটা কি বুঝতে পারছেন? ভাই, ওর ফাদার মারা গেছে, এখন ওই কে যুদ্ধে হুম। মরছে নাকি এমনি মারা গেছে, এখন তো ওর ধরেন সাথে এমনি আপনাকে মারা যুদ্ধ গেছে করে জিততে হবে। যে কোনো আরে ভাই এমনি মারা গেছে মনে করেন তার দায়িত্ব আপনি তো বললেন না যে দায়িত্ব নেওয়ার মতো কিছু নাই, তো সে আপনার কোনো দায়িত্ব নাই আর মারা গেছেন দায়িত্ব নাই, আপনি তো মায়ের অভিভাবক, আপনার মেরে ফেলাইছে, এখন আপনার মায়ের দেখার কেউ নাই, এখন আপনার মায়ের হচ্ছে যে কেউ যে কোনো কিছু করতে পারে। আরে সিরিয়াস পাপ নাকি ভাই? মানে আপনারা কি পাগল অসুস্থ আপনি? মানুষজন নাকি? অসুস্থ মানুষজন নাকি ভাই? ভাই আপনারা কি এখন এত আমি অসুস্থ? আমি এত রিসার্চ করতেছি সিক? ভাই। এত ভাই আমার সিক মানুষ কিভাবে হয় ভাই? এত সিক কিভাবে মানুষ হয়? ভাই যে আমি এটা নিয়ে রিসার্চ সে আবার করতেছি ভাই। একটু বলতেছে, ইয়ে "ভাই ভরণ-পোষণ দিব, এই ভরণ-পোষণ ছাগলের দিব।" বাচ্চা রিসার্চ করতেছিস ভালো কথা। রিসার্চ করার আগে নিজের একটা সিম্পল ইম্প্যাথি লাগে না মাথার মধ্যে? একটা সিম্পল ইম্প্যাথি লাগে না নিজের মারে যে আপনি বেশ্যালে পাঠায় দিলেন, হ্যাঁ? একটা সেকেন্ড আমি ভাববেন না যে বলছি আমি ভাই, আমি আমি কি এই আমি কি কথাগুলো করতেছি বলছি আমার? ভাই, আপনি এক্সট্রিম তো হয়ে বলতেছেন যাচ্ছে যে আপনি। আপনার আর কোনো ইয়ে নাই। চাপেন মিয়া চুপ থাকেন। আপনি তো বলতেছেন আপনার আর কোনো দায়িত্ব নেই। সে যদি মনে করে এটা তাহলে নৈতিক হয়ে গেল। ব্যাক কলার রাস্তায়। মানে আমি যদি মনে করি তাহলে এটা নৈতিক হয়ে গেল। আমি যদি বিশ্বাস করি এটা নৈতিক তাহলে নৈতিক হয়ে গেল। আমি যদি শুধু ভরণ-পোষণ দেই তাহলে আপনার মারে আমি রেপ করতে পারি। ছি, বলদার ছি, ছি, রাস্তায় ছি, আপনারা বলদা। এগুলা কিভাবে ইয়া করেন আমি আপনারা? আপনাদের ভাই কি আপনি কোনো একটু সেন্স টানতেছেন নাই বেশি। ভাই আপনাদের কোনো আল্লাহর সেন্স রাস্তায় নাই? লিভ দেন ভাই। আপনি অসুস্থ থাবায় দিয়ে সিক চলতেছে আপনি একটা। লিভ দেন। ভাই জান আপনি নিজে ইচ্ছে লিভ দেন। ঠিক আছে। আপনারা লাত্তি মারা বের করতে ইচ্ছা আপনার করতেছে না, লিভ মাকে দেন ভাই। অসম্মান করার কোনো ইচ্ছা আমাদের নাই। আপনাকে শুধুমাত্র এটা বোঝাবার জন্য কুলাঙ্গার জন্ম এটা দিছে বলছি। একটা বালের মানে ধর্ম রিয়া করতে সুরের বাচ্চারা আসে নিজের মারে উড়াই দিছে ওনার পিছনে উড়াই দিছে ছাগলের বাচ্চা ছাগল সুরের বাচ্চারা নবীর বাসা একটা বাজাইতে নিজের মা পর্যন্ত এরা মানে উঠাই দিবে আমাদের ইসে উঠাই দিবে। সামান্য মানে ইম্প্যাথি নাই আপনারা মানে তোমার দাড়ি ঠিক মতো কথা নেই কথা শুনে যেটা মনে হয় সামান্য ইম্প্যাথি নেই নিজের যে মা জন্ম দিছে ছোটবেলা থেকে জন্ম দিয়ে খাওয়াই পরে মানুষ করছে আপনি সামান্য ইম্প্যাথি নাই যে ওকে ইসলামের বাঁচাইতে হলে ও আচ্ছা মেরে লাগছে তাহলে তো ভাই ওটা যদি সে সঠিক মনে করে করতেই পারে। আবার বলে যে আপনার যদি এটা বিশ্বাস হয় তাহলে কি বলে ভাই এগুলো কি বলে? মানে এর নাকি কোনো দায় দায়িত্ব নাই। এর মাকে এর মাইরা এর মাকে আমি তুলে নিয়ে আসলে তার আর কোনো দায় দায়িত্ব নাই। এটা কি করলেন আর না করলেন আমার কি? মানে তার আর কিছু যায় আসে না। মানে আমরা আরে ভাই যেটা এই জন্য তো আমি তার পয়েন্টে যেতে চাইছিলাম আমি আমি প্রিটি মাচ ইয়েই করছিলাম প্রিটি মাচ আমি বুঝে গেছিলাম যে সে খুব প্যাথেটিক কোনো একটা পয়েন্ট বলবে যে আম, ইয়া নাই মানে ইদার সে একটা স্টুপিড পয়েন্ট বলবে না মানে অবভিয়াসলি স্টুপিড পয়েন্ট বলবে না প্যাথেটিক পয়েন্ট বলবে এই জন্যই বলতেছিলাম ভাই ওরা বলতে দাও এবং বলার পর যে ভাই বললো এত প্যাথেটিক পয়েন্ট বলবে তারা ভাই ভাবতারই নেই। মানে এগুলো কি সাইকো নাকি? একেকটা সাইকো নাকি? মানে তারা কিভাবে এটা করতে পারে? মানে
এটার অ্যাডভোকেসি করতে পারে যে ইসলামের এই শরিয়ার বিধান গনিমতের মাল নাও, এগুলাকে অ্যাডভোকেসি করতে আসে এরা। মানে এদের কি সিক, একেকটা সিক শুয়োরের একেকটা। বাচ্চারা, শুয়োরের বাচ্চা হচ্ছে গিয়ে কনসার্ট হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে। ওরা শুয়োরের বাচ্চা। তো হিন্দুত্ববাদের মধ্যে যত সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা তো ইসলামের মধ্যে। হিন্দুত্ববাদের মধ্যে যে সমস্যা, আমি হাজারবার বলে দিই, হিন্দুত্ববাদের মধ্যে যে সমস্যা, হিন্দুত্ববাদ বলতে তো এটাই বোঝায় যে হিন্দু ন্যাশনালিজম, রাইট? যে ওখানে পুরোটা হচ্ছে এই হিন্দু হিন্দু কালচারের মধ্যে থাকবে, তো সব জায়গায় হিন্দুত্ব আধিপত্যবাদ থাকবে। যদি হিন্দুত্ববাদ আধিপত্যবাদের মধ্যে সমস্যা হয়, এর চেয়ে বড় সমস্যা তো ইসলামে। বহু বড় সমস্যা, যেটা হিন্দুরা নিজেরা পরে বানাইছে, যে সেটা তো আপনাদের ডকুমেন্টেশন আছে যে এই ধরনের বর্বরতা করতে হবে। ফারাজ ভাই, আমি মাঝখানে যে কথাটা আরেকটু বলতে শুয়োরের চাচ্ছিলাম। বাচ্চা আপনার, আর শুয়োরের বাচ্চারা আসিফ ভাই চিন্তা করেন, গাজওয়াতুল হিন্দ প্রিচ করে তারা হিন্দুত্ববাদ নিয়ে কান্নাকাটি করে। ফারাজ ভাই, আমার যে একটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে, মনে করেন যে আমি জেনেভা কনভেনশনকে একপাশে রাখলাম এবং ইসলামের শরীয়তের বিধানকে আরেক পাশে রাখলাম। এখন ইসলামের শরীয়ত যদি কায়েম হয় তাহলে তো আর এমন না যে আসমান থেকে ফেরেশতারা নাইমা আইসা বিচারক হয়ে বসবে। তখন ইমপ্লিমেন্টটা আসমানের ফেরেশতারা ইমপ্লিমেন্ট করবে ওই আইনটাকে। তা তো না। জেনেভা আসিফ ভাই, কনভেনশনকেও আমি এই পয়েন্টটা বলতাম আসিফ ভাই, আপনার সাথে এই পয়েন্ট আমিও বলতাম যে মুমিনদের কথা শুনে মনে হয় যে কোনো আইনের মিসইউজ হওয়া পসিবল শুধুমাত্র যদি ওই আইন মানুষে বানায়। হ্যাঁ, আল্লাহ যদি আইন বানায়, ওই আইনের মিসইউজ করা পসিবলই না, বুঝছেন? বোকা চোদা। আমি আমি এভরি টাইম যে আপনার প্রিন্সেসের যে এক বাতার আছে, ওই যে আপনার সুরা বাচ্চার নাম জানে কি, শক্তি। ঘ্যাঘ্যা, ওই যে ঘ্যাঘ্যা। হ্যাঁ, ডাক্তার শক্তি, সুরা বাচ্চা যে সে এসে ইন্টেলেকচুয়াল আলোচনা করতো প্রিন্সেসের সাথে। ইন্টেলেকচুয়াল আলোচনা করতে কি ও সে শরিয়া আইন, সে আম, তুলনা দিত শরিয়া আইনের সাথে। আহ, শরিয়া আইনের সাথে তুলনা, যে জেনেভা কনভেনশন, না, জেনেভা কনভেনশন আইনগুলো ভঙ্গ হচ্ছে, ওইটার সাথে সে শরিয়া আইনের তুলনা দিত। বুঝতে পারছেন খবিশের বাচ্চার কাহিনী আছে ভাই। কোথায়, কোথায় আইন ভঙ্গ হচ্ছে সেটা নিয়ে। ফারাজ ভাই, আমার কথাটা একটু সেটা শেষ নিয়ে, করি সেটার যে, সাথে সে শরিয়া আইনের তুলনা, হ্যাঁ, জি আছে আমার ভাই। কথাটা, আমার পয়েন্টটা একটু শেষ করি যে, ২ টাই তো ইমপ্লিমেন্ট করবে, মানুষই তো ইমপ্লিমেন্ট করবে। এমন তো না আসমান থেকে ফেরেশতা নেমে আইসা শরিয়াটা ইমপ্লিমেন্ট করতেছে আর জেনেভা কনভেনশন ইমপ্লিমেন্ট করতেছে হচ্ছে গিয়ে দুষ্ট কিছু মানুষজন। তা তো না। ২ টাই মানুষই করবে। মানুষের ভিতরে কিছু মানুষ থাকবে ভালো, কিছু মানুষ থাকবে খারাপ। এখন যদি এটা হয় যে জেনেভা কনভেনশন যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেখানে কিছু খারাপ মানুষ খারাপভাবে এই আইনটা ফলো না করে খারাপ কিছু করতেছে, এটা যদি পাওয়া যায়, এইটা তো শরীয়তের আইনের ক্ষেত্রেও সত্য, তাই না? এটা তো আর এমন না যে শরীয়তের বিধান ফলো করলে আর মিসইউজ করাটা সম্ভব না মানুষের পক্ষে। আর মিসইউজ করার সমস্ত ওয়ে বন্ধ। আল্লাহ হাত আটকায় রাখতেছে সবার। মানে আকাম করতে গেলেও সে করতে পারতেছে না। এটা তো আল্লাহ করবে না। এটা তো শরীয়তের বিধান ফলো করতে গেলেও তো এটার মিসইউজ হবে। তাহলে একটা খারাপ জঘন্য ১৫০০ বছর আগের বস্তা পচা বর্বর আইনের মিসইউজটা তো আরো বেশি হবে, আরো এক্সট্রিম লেভেলের হবে। কারণ ওই আইনটা ইটসেলফ এত খারাপ, ওইটাকে আসলে তখন আর মিসইউজ করার আসলে খুব একটা দরকারও পড়বে না। কারণ আইনটাই এত খারাপ, এত খাইস্টা, সেটাকে আর মিসইউজ করে আরো খারাপ, আর খারাপ কি করার আছে? কিছু তো করার নাই। এইটা হয়তো তাদের পয়েন্ট হইতে পারে, ভাই এই আমাগো এই শরীয়তের আইনটা এত খারাপ, এত নোংরা, এটারে আর মিসইউজ করে আর কত খারাপ করব? এটার তো এর থেকে খারাপ কিছু হইতে পারে না। এইটা তারা একটা আর্গুমেন্ট হিসেবে পেশ করতে পারে যে, আপনাদের জেনেভা কনভেনশনের মিসইউজ হইতে পারে, কিছু লোক ভুক্তভোগী হইতে পারে। এ কিন্তু ভাই, আমাগো আপনি শরীয়তের আপনি আইনের যে কমেডিটা করলেন আসিফ ভাই, আপনি যে কমেডিটা করলেন, 2 দিন পরে যে এইটাই আর্গুমেন্ট হিসেবে আপনি শুনবেন না, এটা গ্যারান্টিটা কি কথা? আমার কোনো গ্যারান্টি নেই ভাই। আসলেই ভাই প্রবীণ দা এটাকে আর্গুমেন্ট হিসেবে গ্রহণ করতে পারে যে, ভাই আমাগো শরীয়তের বিধানটা এত খারাপ, এত নোংরা, এটার আর কি মিসইউজ করব? এটা তো এমনিতেই আমাকে রেপ করতে দিতেছে। এটার আর মিসইউজ করে কি রেপ করব? আমাদের দরকার নেই। তো ধরেন এমনি রেপ ধরেন করতে এটা দিতেছে। ধরেন এটা সাজাইলো, হ্যাঁ, আপনার আর্গুমেন্টটারে একটু মনে করে একটু পলিশ করে বললো যে ভাই, আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হবে যুদ্ধের সময় মানুষের সাইকোলজি কেমন থাকে, মানুষের চিন্তা ভাবনা কেমন থাকে, মানুষ কতটা আগ্রাসিক মনোভাবের হয়েছে। ওই সময় যদি আমরা এরকম আকাশ কুসুম চিন্তা করে নাই যে মানুষ তার আগ্রাসী মনোভাবকে কন্ট্রোল করে, যে দেখবে যে তার ভাইকে মেরে ফেলেছে, তার বোনকে মেরে ফেলেছে তার চোখের সামনে, তার ভাই তার মা তার বোনকে যখন পাবে, এইটা যে চিন্তা করে না, সে কোনোভাবে আগ্রাসী হবে না, সে যে তাদেরকে সেভ করবে, এইটা ভাই চিন্তা করা তো আকাশ কুসুম চিন্তা করা, রাইট? এখন এটা যদি চিন্তা করা আকাশ কুসুম চিন্তা করা হয়, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কি, যে তুমি আমার ক্ষতি করছো, আমি তোমার ক্ষতি করবো। আমরা যদি এই স্বাভাবিক প্রবৃত্তিটা মানুষের মেরে ফেলি, তাহলে কিন্তু মানুষের মনুষ্যত্ব জিনিসটা থাকে না। তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ধরে রাখার জন্য কি করতে হবে তাকে, তার খুব ভালো চিন্তা, হয়েছে ফারাজ তার ভাই। যে আগ্রাসিক মনোভাব, এটাকে একটা গাইডেন্স সঠিক এর মধ্যে দিক আনতে হবে, একটা নির্দেশনার ভিত্তিতে নিয়ে সঠিক দিক নির্দেশনার মধ্যে নিয়ে সংস্কার জিনিসটাকে করতে ভালোভাবে হবে। ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, ও ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে হবে এবং দেখতে হবে যে যেন আম, আপনি ওই চিন্তাধারাকে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকে মেরে না ফেলেন, এবং এটার সাথেও দেখতে হবে যে হক হক যেটা আছে, যেই হকটা যেন প্রতিষ্ঠিত থাকে। তো দুইটার সমন্বয় আপনি যদি দেখতে চান, বেস্ট পাবেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে।
ভাই আপনি কেমন হয়েছে শক্তিরে আসিফ এটা ভাই? লিখে পাঠায় দেন। এটা শক্তিরে লিখে পাঠায় দেন। দেখবেন অলরেডি শক্তি তার বলছে ভাই, পরবর্তী শক্তি বইয়ে এটা অলরেডি বলছে। আসিফ ভাই শক্তি এটাই অলরেডি বলছে, আমি শক্তির কথাটা জাস্ট ঘুরাই করলাম। আপনি যেটা বললেন না যে এর থেকে খারাপ হওয়া পসিবল না, ওইটারই একটা মডারেট ভার্সন অলরেডি শক্তি কইছে। আপনি যেটা কমেডি বানাইছেন ওইটা অলরেডি তার কাছে রিয়ালিটি, এটা তার কাছে নতুন করে পাঠানোর দরকার নেই। কি বলবো ভাই, কি বলবো? ইস! আর কিছু বলার নেই। ফারাজ ভাই তাইলে আমি একটু তাইলে ঘুরে আসি। আপনি কিছুক্ষণ যুক্ত করেন। শিওর আসিফ ভাই, বাল একটা ফালাই চলে গেছেন। আহ, চিন্তা করেন, চিন্তা করেন মুমিন। এই এই কিছু কথা বলার আগে তো আপনাদের নিজের ফ্যামিলির কথা মানে অ্যাটলিস্ট একবার হইলো মাথায় আসার কথা যে ভাই আমি কথাটা বলবো লাইভে, একটা রিজনেবল কোনো কথা হইতে পারে কিনা। আচ্ছা, আসছি।